ভালো জায়গায় কবর হইলে একটা লাভ আছে, আর খারাপ জায়গায় কবর হইলে একটা লস আছে। কারোর বাড়িতে যদি আগুন লাগে, পাশের বাড়িওয়ালা মানে একজনের বাড়িতে আগুন লাগলো, তখন পাশের বাড়িওয়ালা কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম কয়। হে চিন্তা থাকে না জানি আমার ঘরে ঢুকে আগুন। কারোর পাশের কবরে যদি আগুন লাগে, তাহলে যার কবরে আগুন নাই হ্যাঁ সারাক্ষণ আতঙ্কের ভিতরেই কাটে। এই কারণে আমাদের দেশের এখনকার মুমিনের তো বরজখের অত জ্ঞানই নাই, বরজখ সম্পর্কে জ্ঞানই নাই, আকীদা দুরুস্ত নাই বরজখ সম্পর্কে। কিন্তু একটা জমানা ছিল যখন বরজখের ভয় এত ছিল যে মানুষ ওসিয়ত করত, সাবধান আমার কবরের পাশে এইখানে কিন্তু যারে তারে কবর দিস না, এরকম লিখে দিত। যেমন আজব কবরস্থান আছে একটা, যে কবরস্থানটার নাম হলো মাকবারায়ে মুহাম্মাদিয়া গুরুস্থান। এই গুরুস্থানটা যিনি ওয়াকফ করেছেন, তার ধান্দা হইল যে এর আগেই যদি কিছু ভালো মানুষ এখানে ময়রা খবর হয়, এরপরে যদি আমিও এই জায়গাটা পাই ওয়াকফকারী হিসেবে, তাহলে তো ভালো লোকদের সাথে থাকলাম। ভালো লোক চয়ন করব কিভাবে? তো গুরুস্থানের নাম দিছে মাকবারায়ে মুহাম্মাদিয়া। শর্ত লাগাইছে এটা একটা ওয়াকফ কবরস্থান, এখানে গুরুস্থান হিসেবে ওয়াকফ করলাম। আমার এই ওয়াকফ কবরস্থানে তাকে কবর দেওয়া যাবে যে 1 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। আগামীকাল কইও, আগামীকাল কইও। তার মানে হলো 1 লাখ হাদিস যার মুখস্থ আছে তার কবর হবে এখানে। আমাদের দেশের হাফেজরা তো আপনাদের উপরে জুলুম করে নাই, তাছাড়া তারা কইতো যে আমরা একটা গুরুস্থান করবো মাকবারাতুল হুফাজ, যেখানে সব হাফেজে কোরআন থাকবো। তাহলে আপনারা খালি গাঞ্জাখোর আর বিড়ি টানার লোক আর জেনা করার লোক আর মদ খাওয়ার লোক আর বেপরদা চলার লোক, সুদ খাওয়ার লোক সাথে শুয়ে থাকতেন। কি রাগ হয়েছে? মনে মনে চিন্তা লাগছে। আমাদের বাংলাদেশের হাফেজ সাহেবরা যদি সংগঠন করে বলতো যে আমরা সব হাফেজ একসাথে থাকবো, বেজালে পড়তো না এলাকাবাসী? স্যার হইছে মিয়া। অথবা মনে করেন কথার কথা বলতেছি, এই যে কিছুদিন আগে 3 দিন আগে প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। উনি বলছেন আমাকে পাবলিক গুরুস্থানে কবর দিও। 2টা আশা। একটা আশা হলো যদি পাবলিকদের গুরুস্থানে কবর হয় তাহলে সবার উপরে যে রহমটা হবে সেই রহমটা যদি আমার বাটে পড়ে যায়, আর ভালো মানুষের পাশে যদি কবর পড়ে যায় তার কবরের ভালো বাতাস যদি আমার কবরে বয়ে যায়, এটা তো ওনার চিন্তা। আমরা মনে করি যে উনাকে যে পাবলিক গুরুস্থানে কবর দেওয়া হয়েছে, আশা করা যায় উনার কবরে ওখানে থাকার কারণে বহু গুনাহগারের কবরের আযাব মাফ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যারাই নবীর দাবি করবে এরা সব কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাসূল হিসেবে এসেছিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন আসবেন নবী হিসেবে না, অনুসরণ করার জন্য উম্মতের মর্যাদা নিতে আসবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বড় বড় 3টা আকীদা যেটা মুসলমানের রাখতে হয়, যেই আকীদাগুলো খ্রিস্টানরাও রাখে না, খ্রিস্টানরা এগুলো মানে না। 3টি বড় বড় আকীদার ভেতরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই 3টা বড় আকীদা যদি কারোর ন্যূনতম সন্দেহ থাকে তাহলে তার ঈমানও নষ্ট হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আকীদা 1 নম্বর আকীদা হলো ঈসা আলাইহিস সালামের বাপ নাই, তিনি বাপবিহীন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। কে করাইছেন? আওয়াজ করে বলেন, কে করাইছেন?
আল্লাহর জন্য বাপ ছাড়া মানুষ দুনিয়াতে পাঠানো সম্ভব না অসম্ভব? আওয়াজ করে বলেন, বিশ্বাসের সাথে জোরে করে বলেন, সম্ভব না অসম্ভব? সম্ভব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন শুধু মার মাধ্যমে, ওনার বাপ নাই। খ্রিস্টানরা মনে করে যে ঈসা নবীর বাপ হলো আল্লাহ। নাউজুবিল্লাহ, আরো জোরে করে বলেন নাউজুবিল্লাহ। তারা মনে করে যে ঈসা ইবনুল্লাহ, তিনি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাপবিহীন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। শুধুই মাত্র মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে আনছেন। আল্লাহর জন্য তো এটাও সম্ভব যে আল্লাহ তাআলা বাবা মা দুজন ছাড়া আদম বানাইছেন। বাপ মা দুইজন ছাড়া যিনি আদম বানাইতে পারেন, তিনি কি বাপ ছাড়া ঈসা বানাইতে পারেন না? এটা একটা বিশ্বাস, আকীদা, বড় আকীদা যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া দুনিয়াতে জন্ম দিয়ে আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ করছেন। আল্লাহ তাআলা কুদরতকে খুলে দিয়েছেন, প্রকাশ করছেন। এ কারণে এইটা এক নাম্বার আকীদা। খ্রিস্টানরাও মনে করে যে না, বাপ আছে। দ্বিতীয় নাম্বার, খ্রিস্টানরা মনে করে ঈসা নবী শুলিতে চড়াইছে, ঈসা নবী মারা গেছে, ওরা মনে করে। এই কারণেই দেখবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুলের ছবি ওরা মূর্তি বানায়া তারপরে ইবাদত করে। আপনারা বলুন তো কোরআন কি বলে? কোরআন বলে ঈসা আলাইহিস সালাম মরেন নাই, তাকে হত্যা করা হয় নাই। মা কাতালুহু, ওনাকে হত্যা করা হয় নাই এবং ওনাকে শুলিতে চড়ানো হয় নাই, বরঞ্চ আল্লাহ তাআলা ওনাকে আকাশে তুলে নিয়ে গেছে। এটা হলো কোরআনে কারীমের খবর। তার মানে হলো ঈসা আলাইহিস সালাম মরেন নাই, ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন। তবে আসমানে চতুর্থ আকাশে আছেন, জমিনে না। ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? আসমানে আছেন। আল্লাহর রাসূল মিরাজের রজনীতে চতুর্থ আকাশে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করেছেন, মোলাকাত হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিক জীবন যাপন করতেছেন, জীবিত আছেন, মরেন নাই। 3 নাম্বার আকীদা হলো নুজুলে ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই পৃথিবীতে আসবেন। দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে উনি আকাশ থেকে অবতরণ করবেন। আল্লাহু আকবার বলেন। এবং এসে এই উম্মতের জন্য জিহাদ করবেন, দাজ্জালকে কতল করবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন 45 বছর তিনি এই পৃথিবীতে হায়াত পাবেন। আবার যখন আসবেন কত বছর হায়াত পাবেন? 45 বছর হায়াত পাবেন। এর ভিতরে 2টা বিয়েও করবেন এই 45 বছরে। আবার ওনার 7টা বাচ্চাও হবে। আশ্চর্য খবর হলো ওনার 2 বিবি 7 বাচ্চার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে ঈসা নবীর বউ উম্মতে মুহাম্মাদি, ঈসা নবীর সন্তান উম্মতে মুহাম্মাদি, নিজে ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য পৃথিবীতে আগমন করেন। ঈসা নবী দুনিয়াতে আসার পরেই নবী হিসাবে না উম্মত হয়, কাদিয়ানি তো নবী। কি কথা কোন লাগে? কাদিয়ানি অথবা ভণ্ড নবী যারা নবুয়তের দাবিদার। ঈসা নবীর, ঈসা আলাইহিস সালামের বিবি যদি হয় কালেমাওয়ালা মুসলমান, সন্তান যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালা, তো কাদিয়ানির অনুসারীরা কালেমা পড়বো কাদিয়ানি নবী। এ কারণে মুসলমানের এটা বিশ্বাস, আকীদা। ন্যূনতম যদি এর ভেতরে কোনো কমজোরি থাকে এই বিশ্বাসে, তাহলে সে কাফের হয়ে যাবে। সেটা হলো আমার নবী শেষ নবী, এরপরে আর নবী নাই। যে নবীর দাবি করবে, যে ভণ্ড নবীর অনুসরণ করবে, যারা ভণ্ড নবীর পক্ষ নেবে, ভণ্ড নবীকে যারা নবী মনে করবে, এরা সব কাফের, সব কাফের।
এখন এই কাদিয়ানি, পঞ্চগড়ের কাদিয়ানি যারা সহযোগিতা যারা করে হেরা কি? যদি প্রশাসন সহযোগিতা করে, প্রশাসনের ঈমান থাকবে? জোরে আওয়াজ করে বলেন না কেন? থাকবে। নবীর পরে নবী হওয়া আর যাবে না, কিন্তু সিদ্দিক হওয়া যাবে। সিদ্দিক সিদ্দিক যদি কেউ হতে চায় তাহলে তাকে কিছু গুণ অর্জন করতে হবে। গুণ সিদ্দিকদের আলাদা কিছু গুণের ভিতরে একটা গুণ, সিদ্দিকদের জবানার কথা এক, শুধু আমল না, তাদের আলাদা কিছু খাসলাত, আলাদা কিছু সিফাত। সিদ্দিকদের একটা সিফাত হলো হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি। সিদ্দিকদের কথা কাজ এক। সিদ্দিক যদি কেউ হইতে চায় তাহলে সিদ্দিকদের হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। সিদ্দিকদের ভেতর বাহির এক। অনেকে বলে যে হুজুর আমরা বাহির ঠিক করি নাই কিন্তু ভিতরে ঈমান আছে, নামাজ পড়ি না, দাড়ি রাখি নাই, পাঞ্জাবি গায়ে দেই না, অথবা পাগড়ি মাথায় দিয়ে ঘুরি না, তাই কি হয়েছে? ভিতরে কিন্তু ঈমান আছে। ভেতরে শুধু ঈমান দেখে নিরাপদ জান্নাতি হওয়া সম্ভব নয়। নিরাপদ বিনা হিসাব জান্নাতি যদি কেউ হইতে চায় তাহলে লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনি, তার জহির তার বাতিন এক বানাইতে হবে। তার মানে হলো ভিতর ঈমান বাইরেও ঈমান, ভিতর ইসলাম বাইরেও ইসলাম, ভিতর তাকওয়াল্লাহ বাইরেও তাকওয়াল্লাহ। এটা হইতে হইব। ভেতরেও আল্লাহর ডর, বাইরেও আল্লাহর ডর। যদি কারোর ভেতর ভালো হয় কিন্তু উপর খারাপ হয় তাইলে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। অনেকে আছে ভিতরে মুসলমান কিন্তু উপরে পশ্চিমাদের সন্তান। উপর দেখলে মনে হয় পশ্চিমা প্রোডাক্ট। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হাসরের কঠিন ময়দানে ইহুদ নাসারা পশ্চিমাদের সাথে দাঁড়াতে হবে, পশ্চিমাদের সাথে দাঁড়াতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দোয়া পড়ে, আল্লাহ আমি যেন ইহুদিদের মতো না হই, নাসারাদের মতো না হই। পশ্চিমাদের মতো হইলে ভিতরে ঈমান নিয়া সোজা জান্নাতে যাওয়া যায় না। ভেতর বাহির সেম সেম বানাইতে হয়, এক বানাইতে হয়। আবার অনেকে আছে বাহির তো ভালো কিন্তু ভেতর খারাপ। কিছু মানুষ পাবেন দেখলে মনে হয় কেবলমাত্র আকাশ থেকে আব্দুল কাদের জিলানী নামে আইছে, কিন্তু সুদ খায়, কিন্তু কুকর্ম সম্পাদনকারী যত ধরনের ক্রাইম আছে সব জায়গায় তার সম্পর্ক আছে। উপরে যদি দরবেশ দরবেশ ভাব হয়, ভেতর যদি খারাপ হয় তাহলে এটা আরো জঘন্য। এটাকে বলে নেফাকি, মুনাফিকি। যারা মুনাফিক তাদের জায়গা দোজখের আরো নিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কিন্তু কারোর যদি ভেতর বাহির এক হয়, ভেতরও ঈমান বাইরেও ঈমান, ভেতরও ইসলাম বাইরেও ইসলাম, ভেতরও তাকওয়াল্লাহ বাইরেও তাকওয়াল্লাহ, জাহির বাতিন দিন সজ্জিত যদি কারোর হয় তাহলে সুসংবাদ বিনা হিসাব জান্নাতি কাফেলা সিদ্দিকদের একটা রং তার ভেতরে পাওয়া গেছে। আল্লাহু আকবার। এটা একটা রং, আজব রং। এবার মুসলিম সন্তান হিসেবে ফয়সালা তোমার। তুমি কি ইহুদি রঙের হবা, নাসারা রঙের হবা, নাকি ইমানদারের রং গ্রহণ করে আল্লাহর পেয়ারা হবা? তুমি নিজেই সিদ্ধান্ত নাও। জোর করে কাউরে দিন মানানো যায় না। দিনদারি আসে তখন, ভেতরে বুঝ আসে যখন। এই বুঝটা সেটআপ দাও নিজের ভেতরে। তুমি মৃত্যু পর্যন্ত তোমাকে পশ্চিমাদের অনুকরণকারী বানাইবা না। এটা সেটআপ দাও। এই সেটআপ গেটআপ যদি আমাদের মুসলমানদের থাকতো, 90% মুসলমানের,
তাহলে পশ্চিমাদের দালাল ইউনিভার্সিটিতে বসে মুসলমানের বোরকা হেজাব ধরে টান দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করতো না, পারতো না। তখন এই ইউনিভার্সিটির মুসলিম ছেলেরা যেই হাত দিয়ে মুসলিম সংস্কৃতির উপর স্পর্শ করেছে ওর হাত ভেঙে বিচার করে দিত, জায়গায় জায়গায় হাত ভেঙে দিত। কিন্তু তা ভাঙে নাই, বরঞ্চ বোরকা পরার দরকার কি এরকম কথা মুসলমানে বলছে। কারণ কি? কারণ হলো মুসলমানিত্বের রঙেরও যে একটা দাম আছে এটাও বুঝেই না, এই বুঝিও না। এ কারণে নিজেদেরকে আল্লাহর রাসূলের সাথে মিলাইতে হয়, কাফের মুশরিকের সাথে নয়। কাফের মুশরিকের কদমে কদমে মুসলমানের চলাফেরা নয়, মুসলমানের চলাফেরা হবে আল্লাহর রাসূলের পথে। এইদিকে সাবিকিন হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নিজেকে হুবহু নবীর সাথে মিলাইছে। আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে পশ্চিমার সাথে মিলাই, কিন্তু সাহাবীরা নবীর সাথে নিজের মিলাইছে। নবীজির সর্বোচ্চ অনুকরণ অনুসরণ সাহাবী করেছে। যেখানে আল্লাহর রাসূল পেশাব করতে বসছে ওখানে সাহাবী পেশাব করতে বসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেমনি করেছে সাহাবী নিজেকে ঠিক ওইভাবে সাজাইছে। সাজানোর কারণে সাহাবীরা সবাই সিদ্দিক হয়ে গেছে। জামাতে সাহাবা যারা আছে পুরাটাই সিদ্দিক। তারা বিনা হিসাব জান্নাতি, মাহফুজ মিন নারি জাহান্নাম। দোজকের আগুন সাহাবীদেরকে স্পর্শ করবে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আল্লাহ তাদের উপরে রাজি। কেন রাজি? নবীর ইত্তিবার কারণে রাজি, নবীর রঙের কারণে না রাজি। আর আমাদের উপরে নারাজ কেন? আমাদের ভেতরে নবীর রং নাই, এ কারণে আমাদের উপরে নারাজ। এ কারণে নিজেদেরকে সিদ্দিক বানাইতে ভেতর বাহিরের ঈমানের রং এক বানাইতে হবে। সিদ্দিক বানাতে হলে নিজের ভেতরে এই জিনিস বসাইতে হবে যে আমার আল্লাহকে পাওয়া দরকার। জান্নাতও যদি না পাই তাতেও সমস্যা নাই, আল্লাহকে যদি পাই তাহলে নাজাত পাইলাম। হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি। আল্লাহকে পাওয়ার জন্য সর্বস্ব বিতরণ করতে, শেষ করতে, বিলীন করতে সে রাজি হয়ে যাবে। দুনিয়াও ছাড়তে রাজি, জান্নাতও ছাড়তে রাজি। সিদ্দিক। তো এই স্তরে পৌঁছা এটা তো কঠিন, কিন্তু আর একটা সহজ স্তর আছে যেটা ফিলিস্তিনের মুসলমানরা গ্রহণ করতেছে। শহীদ। কেউ যদি শহীদ হয়, শহীদ হইলে সে বিনা হিসাব জান্নাত। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। শহীদের আমল যদি কমও হয় তাও বিনা হিসাব জান্নাত। আল্লাহর রাসূল তো এমন শহীদের বর্ণনা দিছেন যেই শহীদের এক ওয়াক্ত নামাজও নাই, একটা রোজাও নাই, কিন্তু সে বিনা হিসাব জান্নাতে চলে গেছে শহীদ হওয়ার কারণে। শহীদ বলা হয় কাকে? শহীদ বলা হয় যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাই আল্লাহর জন্য বিতরণ করে, তারা হলো শহীদ। আল্লাহর রাহে যারা জীবন দানকারী তারা হলো শহীদ। অনেকে প্রেমে মরা জলে ডুবে না, এটারও শহীদ মনে করে। গান গায় না, বাংলাদেশে গান আছে না, প্রেমে মরা জলে ডুবে না, মানে লাগে দিনে এটা শহীদই মরণ, জলে ডুববো না। ওইটা প্রেমে মরার লোক অনেক আছে। প্রতি গ্রামে গ্রামে এরকম মরণের সংবাদ প্রতি মাসে আছে। কেউ সেরির লেগা মরছে, কেউ সেরার লেগা মরছে। মানে একটা প্রেমিকার লেগে মারা গেছে আর একটা প্রেমিকার লেগে মারা গেছে। কারণ প্রেমিক প্রেমিকার প্রেম তো এত জটিল যে আল্লাহ রসুলের প্রেমের উপরে উঠে গেছে। এখন হ্যাঁ ওর প্রেম বাথরুমের ভিতরেও হেরালে হেত হয়ে দেয়, এত জঘন্য প্রেম। এই হাইওয়ে রেস্তোরাঁ যেগুলো আছে না, আমরা মাঝে মধ্যে থামি, বাথরুমে ঢুকলে দেখি পুরা বাথরুমটাই প্রেম। মানে যার সেরির লগে প্রেম
হে লাভ চিহ্ন দিয়া সেরির নাম লিখছে, আর যার সেরার লগে প্রেম হে বেডিয়ে সেরার নাম লিখছে। এই রেস্তোরাঁ, বাথরুম। এই প্রেম প্রীতি করে অনেকেই মরে, মাইয়ার প্রেমে অনেকে মরে, ছেঁড়ার প্রেমে অনেকে মরে, যুবকের প্রেমে অনেকে মরে, যুবতীর প্রেমে অনেকে মরে। আমার কাছে পুরানা কিছু কাটিং পেপার আছে দৈনিক পত্রিকার, সালমান শাহ মরছে, হের লেগেও মানুষ মরছে। দৈনিক পত্রিকায় আসছে, সালমান শাহ মারা গেল না, নায়ক নায়ক সালমান শাহ, সালমান শাহ না, হ্যাঁ সিলেটে দাফন হয়েছে যে, সে যেদিন মারা গেছে ওই দিন কিছু মেয়েও মারা গেছে। এই মুসলিম ঘরের মেয়ে মারা গেছে নায়িকার জন্য, এই নায়কের জন্য। কিছুদিন আগে একটা খবর পাইছি, এক শিল্পপতির ছেলে সুইসাইড করছে, কপালে পিস্তল ঠেকায় নিজেই মরে গেছে। কারণ কি? কারণ খুঁজে পাওয়া গেছে হলো তার একটা নায়িকার সাথে প্রেম ছিল, ওই নায়িকার বিয়ে হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলেন, আগামীকালকে বললেন। কই এক নায়িকা হেরে বিয়ে করতে পারে নাই দিয়ে মরে গেছে। এরকম মরণও মাঝে মধ্যেই পাওয়া যায়। শ্রমিক এলাকার লোক আপনারা 500 টাকার জন্য দলের মিছিল করতে যায়, আর কতজনে মরে যায় রাস্তায়। মার্কার জন্য অনেকে মরে যায়, মার্কা জপতে যায়। কিন্তু আল্লাহর জন্য মরা, এটা ফিলিস্তিনিরা পারতেছে। ওরা আল্লাহর জন্য মরে, ওরা মসজিদুল আকসার জন্য জীবন দানকারী। হ্যাঁ, শাপলা চত্বরে যারা মারা গেছে নবীর প্রেমে মরছে ওরা। পঞ্চগড়ে যারা মারা গেছে নবীর প্রেমে মারা গেছে পঞ্চগড়ে। ভুলায় যারা মারা গেছে নবীর প্রেমে মারা গেছে। খাতমে নবুয়তের মিছিল করতে যায় মারা গেছে। কেউ যদি নবীর প্রেমে মরে, দিনের জন্য মরে, তাহলে সে শহীদ। শহীদ হইলে কি কি লাভ? 1 নাম্বার, শহীদ যারা হয় তারা মরে না, তাদের মৃত্যু হয় না, তারা চিরজীবী হয়ে যায়। আল্লাহকে যারা নিজের জান দেয় তাদের মরা বলতে আল্লাহ মানা করেছেন, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহর জন্য কেউ মরলে তাকে মরা বলা নিষেধ, মরা মনে করাও নিষেধ। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা জীবিত, তারা মরা না, তারা জিন্দা, তারা জীবিত। তাদের আল্লাহ তাআলা জান্নাতের খানা কবরে খাওয়ায়। এ কারণে শহীদ কথা কয়, এ কারণে শহীদ মরার পরেও অস্ত্র হাতে লয়। এ কারণে শহীদরা মরার পরে ঢাল তরবারি টাইট করে ধরে। কারণ শহীদরা তো মৃত নয়, শহীদরা জিন্দা। এইটা যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কাফের। ঠিক আসতে গেলেন কেন? আরো জোরে করে বলেন। এই কথাটা বিশ্বাস হয় তো? যার বিশ্বাস হয় না সে কি? শহীদরা জিন্দা। বিশ্বাস আছে তো? আছে তো, আছে তো, আছে তো। শহীদরা কি জোরে আওয়াজ করে বলেন? এই কারণেই শহীদের সামনে যায় বাটপারি করলে ধরা খাওয়া যায়। যেমন হাজ্জাজ ইবনে ইউসুফ শহীদের সামনে যায় বাটপারি করতেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাথা তার কয়, আরে কে মারলো, হেরে কে মারলো, কে মারলো রে, কে মারলো? আব্দুল্লাহ ইবনে জুবাইর শহীদ। উনি আঙ্গুল নাক বরাবর উঠায়া হাজ্জাজকে বলে, আংতা তুমি মারছো, বাপ ধরছো গে, বাপ ধরছো গে, তুমি না মারাইলা।
এক শহীদকে গোসল দিতে গেছে, তো পানির মগ ধরে বলে, গোসল দেশ কেন? আমি না শহীদ। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বালাকোটের ময়দানে যিনি শাহাদাত বরণ করেছেন, গর্দান পরে রয়েছে এক জায়গায়, আর মাথা সারা যুদ্ধ করবার লাগছে। সুবহানাল্লাহ, চিল্লায় কয়, চিল্লায় কয়, জোরে আওয়াজ করে, হয় নাই, আরো জোরে চিৎকার করে, চিৎকার করে মাথা পরে রয়েছে দূরে, আর উনি মাথা সারা যুদ্ধ করে। শহীদরা জিন্দা, টিপু সুলতান শহীদ হয়েছে। তোমরা যে সিরিজ টিপু দেখছো, দাড়ি ছাড়া, হেই টিপু না, কিন্তু আসল টিপু 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 সুলতান ইংরেজদের বিরুদ্ধে যিনি শহীদ হয়েছেন। টিপু সুলতান তাহাজ্জুদ গুজার ছিলেন, কোন রাত্রে তাহাজ্জুদ কাজা নাই। টিপু সুলতান আল্লাহর ওলি পেয়ারা এক বীর বাহাদুর বাদশাহ ছিলেন। যুদ্ধের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে লড়তে লড়তে শহীদ হয়ে গেছে। সুলতান টিপু শহীদ হয়ে গেলে ওনার হাতের ঢাল তরবারি শহীদ হওয়ার পরেও উনি ধরে রাখছে। ওনারে কবরে নামানোর সময় যখন তরবারি ধরে টান দিছে, তো উনি আরো শক্ত করে ধরছে, ধৈরা বলতেছে, আমি শহীদ, এটি শুদ্ধা যাবো কবরে, টানিস না, টান দিস না। শেষ পর্যন্ত সুলতান টিপুকে তরবারি শুদ্ধা কবরে রাখা হয়েছে। বমা হাসার গার খুদা পুরসাদ বগুয়ম দর জওয়াবি উ শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে উ কাফনদারাদ। ময়দানে মাহশরে শহীদদের তরবারি সাক্ষী দিবে, ওরা শহীদ। শহীদদের গায়ের কাফন, রক্তমাখা জামা সাক্ষী দিবে, ওরা শহীদ। এ কারণে শহীদদের গোসল নাই, বিনা হিসাব শহীদদেরকে কবরে নামানো হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন, বিনা গোসল কবরে নামানো হয়। কারণ হাদিসে আছে, তাদের রক্তের থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হবে, রক্তের ভিতর থেকে। এ কারণে হযরত ওমর দোয়া করতেন, সাহাবীরা দোয়া করতেন, নবী রাসূল দোয়া করতেন, আমাদের নবীজিও দোয়া করতেন, আল্লাহ শহীদ হতে চাই। আপনারাও বলেন, ইয়া আল্লাহ শহীদ হতে চাই। কারণ শহীদ তো বাজারে বাজারে পাওয়া যায় না, কি হ্যাঁ, মনে চাইলেই শহীদ হওয়া যায় না। খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধের ভিতরে ঢুইকাও শহীদ হইতে পারেনি, মনে চাইলেই শহীদ হওয়া যায় না। এ কারণে আল্লাহর রাসূল শাহাদাতের দোয়া করেছেন, আবু বকর শাহাদাতের দোয়া করেছেন, ওমর শাহাদাতের দোয়া করেছেন, হযরত ওমর দোয়া করেছেন। এই হযরত ওমরের আজও শান, হযরত ওমর শহীদ হওয়ার দোয়া করছেন, আবার কবর ভালো করার দোয়া করছেন। আমরা তো শহীদের দোয়াও করি না, কবরের দোয়াও করি না আমরা, কিন্তু হযরত ওমর দোয়া করে, কি আশ্চর্য দোয়া, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, দুইটা লাগাইছে। আল্লাহ আপনি আমাকে শহীদি মওত দান করেন, আল্লাহ আপনি আমাকে মদিনার ভিতরে মরণ দান করেন, ডবল। আশ্চর্য বিষয় হলো, ওমরের দুটোটা দোয়া কবুল হইছে, শহীদ হইছে, মদিনায় মরছে। আল্লাহু আকবার। মদিনায় মরার দোয়া করছে কি লেগা? এই জন্যে মদিনায় যদি কবরটা হয়, তাহলে কবরে আযাব হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কমাস কম কিছু চালাকি শিখিয়ে দিই। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমারে মরার পরে যেন আমার আপন জনরা একটা ভালো মানুষের কবরের সাথে আমার কবর দেয়, একটু দোয়া করেন কমাস কম। যদি মদিনার মরণ চাইতে পারেন, এটা তো ভালো, এটা আকাবিরদের সুন্নাত, সুন্নতে সাহাবা। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনায় হিজরত, ফাজাইল আমল যিনি লিখেছেন, মদিনায় হিজরত করে চলে গেছেন শুধু মদিনায় মরার লেগে।
কারণ ভালো জায়গায় কবর হইলে একটা লাভ আছে, আর খারাপ জায়গায় কবর হইলে একটা লস আছে। কারোর বাড়িতে যদি আগুন লাগে, পাশের বাড়িওয়ালা মানে একজনের বাড়িতে আগুন লাগলো, তখন পাশের বাড়িওয়ালা কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম কয়। হে চিন্তায় থাকে, না জানি আমার ঘরে ঢুকে আগুন। কারোর পাশের কবরে যদি আগুন লাগে, তাহলে যার কবরে আগুন নাই, হ্যাঁ সারাক্ষণ আতঙ্কের ভিতরেই কাটে। এই কারণে আমাদের দেশের এখনকার মুমিনের তো বরজখের অত জ্ঞানই নাই, বরজখ সম্পর্কে জ্ঞানই নাই, আকীদা দুরস্ত নাই বরজখ সম্পর্কে। কিন্তু একটা জমানা ছিল যখন বরজখের ভয় এত ছিল যে মানুষ ওসিয়ত করত, সাবধান আমার কবরের পাশে এইখানে কিন্তু যারে তারে কবর দিস না, এরকম লিখে দিত। যেমন আজব কবরস্থান আছে একটা, যে কবরস্থানটার নাম হলো মাকবারায়ে মুহাম্মাদিয়া, মুহাম্মাদিয়া গুরুস্থান। এই গুরুস্থানটা যিনি ওয়াকফ করেছেন, তার ধান্দা হইল যে এর আগেই যদি কিছু ভালো মানুষ এখানে ময়রা কবর হয়, এরপরে যদি আমিও এই জায়গাটা পাই ওয়াকফকারী হিসেবে, তাইলে তো ভালো লোকদের সাথে থাকলাম। ভালো লোক চয়ন করব কিভাবে? তো গুরুস্থানের নাম দিছে মাকবারায়ে মুহাম্মাদিয়া, শর্ত লাগাইছে এটা একটা ওয়াকফ কবরস্থান, এখানে গুরুস্থান হিসেবে ওয়াকফ করলাম। আমার এই ওয়াকফ কবরস্থানে তাকে কবর দেওয়া যাবে যে 1 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, আগামীকাল কইও, আগামীকাল কইও। তার মানে হলো 1 লাখ হাদিস যার মুখস্থ আছে তার কবর হবে এখানে। আমাদের দেশের হাফেজরা তো আপনাদের উপরে জুলুম করে নাই, তাছাড়া তারা কইতো যে আমরা একটা গুরুস্থান করবো মাকবারাতুল হুফাজ, যেখানে সব হাফেজে কোরআন থাকবো। তাহলে আপনারা খালি গাঞ্জাখোর আর বিড়ি টানার লোক আর জেনা করার লোক আর মদ খাওয়ার লোক আর বেপরদা চলার লোক, সুদ খাওয়ার লোক সাথে শুয়ে থাকতেন। কি রাগ হয়েছে? মনে মনে চিন্তা লাগছে। আমাদের বাংলাদেশের হাফেজ সাহেবরা যদি সংগঠন করে বলতো যে আমরা সব হাফেজ একসাথে থাকব, বেজালে বলতো না এলাকাবাসী? স্যার হয়েছে মিয়া। অথবা মনে করেন কথার কথা বলতেছি, এই যে কিছুদিন আগে 3 দিন আগে প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। উনি বলছেন আমাকে পাবলিক গুরুস্থানে কবর দিও। 2টা আশা। একটা আশা হলো যদি পাবলিকদের গুরুস্থানে কবর হয়, তাহলে সবার উপরে যে রহমটা হবে সেই রহমটা যদি আমার বাটে পড়ে যায়, আর ভালো মানুষের পাশে যদি কবর পড়ে যায়, তার কবরের ভালো বাতাস যদি আমার কবরে বয়ে যায়, এটা তো ওনার চিন্তা। আমরা মনে করি যে উনাকে যে পাবলিক গুরুস্থানে কবর দেওয়া হয়েছে, আশা করা যায় উনার কবরে ওখানে থাকার কারণে বহু গুনাহগারের কবরের আযাব মাফ হয়ে যাবে। এই কারণে মানে এখন তো আর অত চালাক চতুর মুসলমান নাই, এখন দুনিয়া চেনার মুসলমান বেশি, বরজখ চেনার মুসলমানও নাই, আখিরাত চেনার মুসলমানও। বরজখ চেনার মুসলমানও নাই। এই লোক আবার বরজখ চিনে, এ কয় কি এই জায়গায় যারা ঘুমাবে এই গুরুস্থানে সব 1 লাখ, বলেন 1 লাখ। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ ওই কবরের মাইয়িত। ইমাম বুখারীর মাকবারায়ে মুহাম্মাদিয়ার মাইয়িত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ। ওই গুরুস্থানের ভেতরে 1700 মুহাদ্দিসের কবর আছে, যারা সবাই 1 লক্ষ হাদিসের হাফেজ। আরো আশ্চর্য একটা শর্ত আছে, শর্তটা একটু শোনায় দিয়ে যাই।
আশ্চর্য শর্ত হইল, যিনি ওয়াকফ করছে তিনি বলছে 1,00,000 হাদিসের হাফেজ হইতে হইব, আর মাইয়িতের নাম মুহাম্মদ হইতে হইব, নবীর নামে নাম হইতে হইব, তাছাড়া এই গুরুস্থানে জায়গা নাই। আশ্চর্য বিষয় হলো, এই গ্রামেই এই এলাকায় জন্মগ্রহণ করেছেন সাহেবে হিদায়া, হিদায়ার মুসান্নিফ যিনি, উনি 1,00,000 হাদিসের হাফেজ হওয়ার পরেও এই গুরুস্থানে জায়গা পায় নাই, ওনার নাম মোহাম্মদ না। এর লেগে যদি এরকম কোন শর্তমর্ত এই যুগের অক্ষকারীরা দিত, তো আঙ্গুল চুস্তা চান্দু, আঙ্গুল চুস্তা, ভালো কবরের জায়গাও পাইতা না খুঁজা। রাগের কিছু নাই। এ কারণে হযরত উমর দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মওত দেন এবং আমাকে মদিনায় মরণ দেন। সালেহীন, সিদ্দিকীন, শুহাদা, এদের কবর যেখানে সেখানে কবর হইল লাভ। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি সুন্নতের আমলকারী হয় তাহলে তার জান্নাতের বন্ধু হবে। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, অলিগণ। সুতরাং কম আজ কম শহীদ হওয়ার এরাদা করা, শহীদ হইতেও যদি না পারি তাহলে অলি হওয়ার এরাদা করা, ইবাদতের পাবন্দ মুসলমান হওয়া, ইনশাআল্লাহ বলেন। তাও যদি না পারেন সুন্নতের ইত্তেবাকারী হওয়া। কারণ যারা সুন্নতের ইত্তেবা করে নবীর সাথে নিজেকে মিলাবে, তারা এই বিনা হিসাব জান্নাতি দলের সাথে জান্নাতে যাবে। কারণ তারা সিরাতে মুস্তাকিমের উপরে চলনেওয়ালা। রাজি ইনশাআল্লাহ বলেন, ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আলেমদের সাথে থাকবো, শহীদ হওয়ার সুযোগ এলে শহীদ হব। বলে এমনি বলেন, শহীদ হব ইনশাআল্লাহ। চিল্লা জোরে করেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে জোরে বলেন। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, সোজা করেন, নারা সারা দেন নি, কি সুন্দর দেখা যায় গো। এই মোট করেন, মোট করেন, দোয়া হইব, মোট করেন, মোট করেন, জোরে বলেন বিসমিল্লাহ। এই তফসির কমিটি কোরআনের তফসির করে, এদের সাথে থাকা দরকার না? মাদ্রাসাটা অনেক ঋণী, মাদ্রাসার লগে থাকা দরকার না? তবে আমি তফসির কমিটির জন্য কোনো কালেকশন করতেছি না, আমি গাজী আল মাহমুদ সাহেবের মাদ্রাসার জন্য আপনাদের পকেটের ভিতরে হাত ঢুকাইতেছি। নেককারদের সাথে আপনাদের জান্নাত হয় এই নিয়ত কইরা, নেককারদের সাথে আপনাদের কবর হয় এই নিয়ত কইরা, নেককার মানুষ গড়ার কারখানায় কিছু দান করবেন, এজন্য জোরে চিল্লায়া আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। আরো জোরে, এবার পকেটে হাত দেন।